পুলিশ ভাইরা দেখেছেন, আমি আর বলতে চাই না। গুলি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছেন ভিডিও, গুলি করে একটা মরে, বাকিগুলা লড়ে না। এই জাতি বীরের জাতি, এই জাতিকে গুলি করে নাড়ানো যায় না। আওয়ামী লীগের বন্ধুদেরকে আমি বলবো, আপনারা আপনাদের দল, আপনাদের শেখ হাসিনা আপনাদের সরকারকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, আপনাদের কোনো কথা প্রশাসন শুনতো না। আপনারা আমাদেরকে মামলা দিতে 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 বাড়ি ছড়া করেছেন, ঘর ছড়া করেছেন। বছরের পর বছর আমার দলের নেতৃবৃন্দরা, আমার দলের কর্মীরা, বিরোধী রাজনৈতিক মতাবলম্বীরা বাড়িতে ঘুমাতে পারে নাই। বছরের পর বছর কারান্তরীণ থেকেছে, তারা কোনোভাবে বেল পায় নাই। প্রশাসনকে এমন ভাবে এবং বিচার বিভাগকে আপনারা এমন ভাবে নির্দেশনা দিয়েছিলেন খুদ প্রধানমন্ত্রীর অফিস থেকে, যেন আমাদেরকে সাধারণ মামলায় বেল দেওয়া না হয়। আপনারা একটি বারও এই রাজনৈতিক ময়দানে, আমি আপনাদের সহকর্মী, অন্য দল করলেও সহকর্মী ছিলাম, এই 16 বছরে একজন আওয়ামী লীগ নেতাও আমাকে ফোন করে জিজ্ঞেস করেন নাই কিভাবে আমরা চলছি, কিভাবে আমরা দিনাতিপাত করছি। কিন্তু এই পট পরিবর্তনের পরে আমি বুকে হাত দিয়ে বলছি, এই অঞ্চলের আওয়ামী লীগ নেতৃবৃন্দদের উপরে যেন কোনো ধরনের হামলা, কোনো ধরনের মামলা, কোনো ধরনের অনৈতিক কাজকর্ম তাদের উপরে যেন না হয়, সেই জন্য আমি নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছি, হবেন না যে কাজে আমাদের সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হয়। আওয়ামী লীগ যিনি করেন, ইনি তো এই সমাজেরই একটা অংশ। উনি ভুল করতে পারেন, উনারা ভুল করতে পারেন, উনাদের ভুলের খেসারত কিভাবে দিতে হবে সেটা আমরা সময়ে হিসাব করে নিব। কিন্তু আজ নয়, এখন তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আমার দলের সর্বোচ্চ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার সাথে সাথে ছোট্ট একটি বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যে উনি ক্ষমা করে দিয়েছেন 80 ঊর্ধ্ব একজন নেত্রীকে অন্যায়ভাবে মিথ্যা মামলার মাধ্যমে কারান্তরীণ করে রাখা হয়েছিল। আমাদের নেত্রী সেই নেত্রী, যে নেত্রী মুক্তি পাওয়ার সাথে সাথে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা সবকিছু ক্ষমা করে দিলাম। আমার নেত্রীর চেয়ে বেশি কষ্ট কি আপনারা পেয়েছেন? তাহলে আপনাদেরকে ক্ষমা করে দিতে হবে। এখনো মামলা চলমান, আমাদের নেতা কর্মীরা এখনো হাজিরা দিচ্ছে। এই অন্যায় অত্যাচার বিএনপি থেকে আমরা করব না, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। আমি শুনেছি কানাইঘাটে একটা অতি উৎসাহী একটা মামলা দেওয়া হয়েছে। আমি যাদের নামে মামলা দেওয়া হয়েছে, আমি সবাইকে অনুরোধ করব একটু ধৈর্য ধারণ করেন। অবস্থা স্বাভাবিক হলে এগুলা সবই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আসবে। কিন্তু যারা এই বিষয়ে দোষী নয়, যারা মামলার আসামি হয়েছেন, তারা নিশ্চিত আপনারা খালাস পাবেন। এই ব্যাপারে আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিতে পারি। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দখলের জন্য কিছু লোক খুব উঠে পড়ে লেগেছেন। ভাইরা আমার, আমি শুধু একটু উদাহরণ দিয়ে বলতে চাই, 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনার বাড়ি পর্যন্ত থাকে নাই। এর থেকে শিক্ষা নিতে পারেন না? এই দখলদারিত্ব রাজনীতি বন্ধ করেন। কোন শিক্ষা প্রতিষ্ঠান দখল করা যাবে না। সরকার তার নিয়ম মতো শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন, কমিটি পুনর্বর্ধন, যা কিছু করা লাগে তাই করবে। কোন অবস্থাতে আমরা কোন ধরনের চাপ দিতে যাব না। আমি অনুরোধ করব আমার দলের নেতা কর্মীদেরকে, দয়া করে কারো প্ররোচনায় আপনারা এই ফাঁদে পা দিবেন না। আমরা নিয়মতান্ত্রিক দেশ পরিচালনার পক্ষে। কোন অনিয়মতান্ত্রিক কোন ব্যবস্থা কোথাও হলে আমরা সবাই মিলে তার প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আপনারা ভয় পাবেন না।
আপনাদের সাথে নিয়ে যুদ্ধ করার জন্য আমি আপনাদের সন্তান সবার আগে থাকবো, বুক পেতে দিব ইনশাল্লাহ। পুলিশ ভাইরা দেখেছেন, আমি আর বলতে চাই না। আপনারা গুলি করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছেন ভিডিও, একটা গুলি করি একটা মরে, বাকিগুলা লড়ে না। এই জাতি বীরের জাতি, এই জাতিকে গুলি করে নাড়ানো যায় না, এটা প্রমাণিত হয়েছে। অতএব আপনারা দয়া করে গোল্লার পরিবর্তে মানুষকে ভালোবাসা দিয়ে শাসন করার চেষ্টা করুন। আমি অনুরোধ করব প্রত্যেক কানাইঘাটবাসীকে, আমরা প্রশাসনের উপর কোনো অবৈধ চাপ সৃষ্টি করব না, কোনো ধরনের মামলা মোকদ্দমা নিয়ে অমুকের তদবির তমুকের তদবির করব না। প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন নিয়মতান্ত্রিকভাবে কানাইঘাট পরিচালনা করবেন। আপনাদের যদি কোনো সাহায্য লাগে, আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমাদের সাহায্য চাইলে অবশ্যই আমরা আপনাদেরকে সাহায্য করব।